ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাস্টার ক্যামের 3 নম্বর ক্লাস করব। এই 3 নম্বর ক্লাসে আমরা লাইনের যে আরও ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম যে লাইন টোটাল 6 ধরনের। এক নম্বর হচ্ছে এন্ড পয়েন্ট, 2 নম্বর হচ্ছে ক্লোজেট, তারপরে লাইন বাইসেক্ট, তারপরে হচ্ছে লাইন পারপেন্ডিকুলার, ক্রিয়েট লাইন প্যারালাল, তারপরে থ্রো পয়েন্ট। তো এর আগে আমরা একটা লাইন কীভাবে ড্রয়িং করবো এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে লাইন ক্রিয়েট সম্পর্কে আপনাদের আরও খুব ভালোভাবে ধারণা হবে। এরপরে আমরা দেখব এই বাকি 5টা। তো শুরু করা যাক। আমরা প্রথমে কাজ করব হচ্ছে ক্রিয়েট লাইন ক্লোজেট দিয়ে। তো এই লাইনটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা ক্রিয়েট মেনু থেকে এটা অ্যাক্টিভ করতে পারি। আবার আমাদের সামনে যে স্কেচ বার আছে সেই স্কেচ বারের যে লাইন কমান্ড আছে সেই লাইন কমান্ডের মধ্যেও এটা রয়েছে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা মেসেজ দিয়েছে, আপনারা অবশ্যই মেসেজগুলো পড়বেন, তাহলে কোথায় কোথায় এই লাইনটা ক্রিয়েট করা যাবে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে সিলেক্ট লাইন আর্ক অর স্প্লাইন। এই লাইনটা আমরা যে কোনো লাইনের উপরে লাইনে ড্রয়িং করতে পারবো, যে কোনো আর্কের উপরে এটা ড্রয়িং করতে পারবো, বা যে কোনো স্প্লাইনের উপরে এটা ড্রয়িং করতে পারবো। এই লাইনটার নাম হচ্ছে ক্রিয়েট লাইন ক্লোজেট। আমরা লাইনটার নাম শুনে বুঝতে পারছি যে ক্লোজেট। ক্লোজেট মানে হচ্ছে খুবই কাছাকাছি। তাহলে এই লাইনটা আমাদেরকে সেই কাজে হেল্প করবে। সাপোজ এই দুটো লাইন ইনক্লাইনলি এটা ড্রয়িং করা আছে। তো যদি আমরা এখন দুটো লাইনে ক্লিক করি, তাহলে সফটওয়্যার অটোমেটিকভাবে এই দুই লাইনের মাঝখানে সবচাইতে কম ডিস্টেন্স কোথায় আছে সেই ডিস্টেন্সে সে একটা লাইন ক্রিয়েট করবে। সাপোজ এই লাইনে ক্লিক করলাম এবং হচ্ছে আমরা সেকেন্ড লাইনে ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই দুটো লাইনে সর্বনিম্ন ডিস্টেন্সে তারা একটা লাইন তৈরি করছে। এই লাইনে কোনো ডাইমেনশন দেওয়া যায় না, কারণটা হচ্ছে দুটো এন্টিটির সর্বনিম্ন দুটি বিন্দুর মধ্যে একটা লাইন ক্রিয়েট করে, সেজন্য এর কোনো এক্সট্রা ডাইমেনশন দেওয়া যায় না। তো আমরা তো লাইনে দেখলাম। এবার লাইনটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে মেসেজ চলে আসছে যে সিলেক্ট লাইন আর অর স্প্লাইন। তাহলে এবার আমরা পাশাপাশি দুটো সার্কেলকে সিলেক্ট করব এবং এই দুটো সার্কেলের মাঝামাঝি সর্বনিম্ন দুটো পয়েন্টে একটা লাইন ক্রিয়েট করবে। এরপর যদি আমরা লাইন এবং আর্কের মাঝখানে একটা লাইন ক্রিয়েট করতে চাই সর্বনিম্ন পয়েন্টে, তাহলে আমাদের লাইন ক্লোজেটকে আবারও অ্যাক্টিভ করতে হবে। করার পরে আমার লাইনে ক্লিক করতে হবে এবং আমার আর্কে ক্লিক করতে হবে। তাহলে দেখবো লাইন এবং আর্কের মাঝখানে সর্বনিম্ন দুটো পয়েন্টে একটা লাইন তৈরি হয়েছে। এটা হচ্ছে লাইন টু ক্লোজেট। এরপরে আমরা নেক্সট লাইনটা দেখব। নেক্সট লাইন রয়েছে হচ্ছে ক্রিয়েট লাইন বাইসেক্ট। বাইসেক্ট মানে আমরা বুঝতে পারছি যে যদি দুটো লাইন একই বিন্দু থেকে একটা অ্যাঙ্গেলে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে ক্রিয়েট করি, তাহলে এর মাঝামাঝি যদি আরেকটা লাইন আমাদের ক্রিয়েট করার প্রয়োজন হয়, সাপোজ এটা আছে 90 ডিগ্রি, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে মাঝামাঝি পয়েন্টে যদি একটা লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের এরকম দুটো লাইনকে সিলেক্ট করতে হবে। যে দুটো লাইনের পয়েন্ট সেম, একই পয়েন্ট থেকে উৎপন্ন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো লাইনের 100% মাঝামাঝি জায়গাতে আরেকটা লাইন ক্রিয়েট হয়েছে। আমরা এই লাইনটাকে একটা ডাইমেনশনও দিতে পারি। সাপোজ এটা দিলাম 50। এরপর আমরা যদি লাইনটাকে অ্যাক্টিভ রাখতে চাই, তাহলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যদি এখন পাশের দুটো লাইনকে আবারও ক্লিক করি, তাহলে এবার এই দুটো লাইনের মাঝামাঝি আরেকটা লাইন আমরা পেয়ে যাব। এইভাবে আমাদের ইনক্লাইনলি যতগুলো লাইন দরকার হবে, এই কমান্ডের মাধ্যমে আমরা সেটা খুব দ্রুতই পেয়ে যাব। আমাদের আরও একটা করতে চাই, তাহলে আমাদের
ফোর সলিউশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সেম দুটো লাইনকে সিলেক্ট করতে হবে, এটাকে এবং এটাকে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এই লাইনের পারপেন্ডিকুলারই 4টা লাইন ক্রিয়েট হয়েছে। তো এইভাবে আমরা বাইসেক্ট লাইন ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা 4 নম্বর লাইন দেখবো। 4 নম্বর লাইন হচ্ছে ক্রিয়েট লাইন পারপেন্ডিকুলার। ভেরি ইজি। এই লাইনটা কমান্ড অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোন লাইনের উপরে, এখানে বলতেছে যে এই লাইনটা আমরা সিলেক্ট লাইনের উপরে ক্রিয়েট করতে পারি, সিলেক্ট আর্কের উপরে ক্রিয়েট করতে পারি, সিলেক্ট এ স্প্লাইন, মানে আমরা স্প্লাইনের উপরও এই পারপেন্ডিকুলার লাইনটা ক্রিয়েট করতে পারি। সাপোজ আমরা যদি এই লাইনের একটা পারপেন্ডিকুলার লাইন আমার দরকার হয়, তাহলে আমরা এই লাইনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের একটা লাইন ক্রিয়েট হয়েছে, যে লাইনটা আমাদের সিলেক্টেড লাইনের পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করতেছে। তো এই ছিল আমাদের লাইনের উপর পারপেন্ডিকুলার। এখন যদি আমরা কোনো আর্কের উপরে পারপেন্ডিকুলার লাইন ক্রিয়েট করার প্রয়োজন হয়, সাপোজ আমাদের এই আর্কের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ক্রিয়েট করার দরকার, সেক্ষেত্রে এই লাইনের উপরে ক্লিক করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আর্কের প্রতিটা পয়েন্টের ডিরেকশন যেহেতু ভিন্ন ভিন্ন, সেজন্য আমার লাইনটা ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। সাপোজ ক্লিক করলাম, তো যে পয়েন্টে ক্লিক করা আছে সেই পয়েন্টের পারপেন্ডিকুলারে আমরা একটা লাইন এখানে পেয়ে গেছি। তো এইভাবে পারপেন্ডিকুলার লাইনগুলো আমরা ক্রিয়েট করতে পারি। আমরা নেক্সট যে লাইন রয়েছে সে লাইন দেখব, প্যারালাল, ক্রিয়েট প্যারালাল লাইন। ওয়ার্ড শুনে আমরা বুঝতে পারছি যে প্যারালাল লাইন কি জিনিস। যদি এই লাইনে প্যারালাল লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে এই লাইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কোন দিকে আমি লাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি, সাপোজ এইদিকে হলে এইদিকে ক্লিক করতে হবে, এবং এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কত সেটা আমরা ডিফাইন করতে পারি। এখানে সাপোজ 25 আছে, আমরা এটা 20 দিয়ে দিই, যে দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স হবে 20। এখানে একটা অপশন আছে, একটা বাটন রয়েছে, ইলিপস ফ্লিপ ডিরেকশন। যদি আমাদের এই প্যারালাল লাইনের ডিরেকশন চেঞ্জ করতে হয়, সাপোজ যেই সাইডে দিয়েছি সেই সাইড না দিয়ে যদি আমাদের অপর সাইডে প্রয়োজন হয়, তাহলে ফ্লিপ ডিরেকশনে ক্লিক করব, তাহলে অটোমেটিকভাবে অপোজিটে এটা ক্রিয়েট হবে। যদি দুই দিকে আমার দরকার হয়, তাহলে ফ্লিপে আবার ক্লিক করব, তাহলে আমাদের রেফারেন্স লাইনের দুই পাশেই প্যারালাল লাইন ক্রিয়েট হয়েছে। এইভাবে ডিরেকশন চেঞ্জ করে যে কোনো লাইনের প্যারালাল লাইন আমরা ক্রিয়েট করতে পারি। এরপরে লাস্ট হচ্ছে ক্রিয়েট লাইন থ্রো ট্যানজেন্ট পয়েন্ট। ট্যানজেন্ট মানে আমরা বুঝি যে কোনো আর্ক বা স্প্লাইন, আর্কের উপরে প্রত্যেকটা পয়েন্টই ট্যানজেন্ট আকারে থাকে। তো সেই ট্যানজেন্ট পয়েন্ট দিয়ে যদি আমরা কোনো লাইন আমাদের ড্রয়িং করার প্রয়োজন হয়, তাহলে এই টুলসটা দিয়ে আমরা কাজ করব। সেজন্য যে কোনো আর্কের উপরে আমরা ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছি যে আমাদের আমরা আবারও লাইনটা নিই, সিলেক্ট অ্যান আর্ক, আমরা এই আর্কটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট এ ট্যানজেন্ট পয়েন্ট অন দ্য আর্ক অর স্প্লাইন। তো আমরা এই আর্কের পরে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, সাপোজ এই পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে ওই পয়েন্টটা যেভাবে ট্যানজেন্ট আকারে আছে সেইভাবে একটা লাইন ক্রিয়েট হবে। লাইন থ্রো ট্যানজেন্ট পয়েন্ট, মানে ট্যানজেন্ট পয়েন্টের দিয়ে আমাদের এই লাইনটা ক্রিয়েট হবে। এটাই হচ্ছে আমাদের ক্রিয়েট লাইন থ্রো ট্যানজেন্ট পয়েন্ট। তো এইভাবে আমরা একাধিক লাইন ক্রিয়েট করতে পারি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।